হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি এখন সকালে বসে বসে ব্রেকফাস্ট করছি আর আমি একটা সমস্যায় পড়েছি, জানো তো? আমি এই ইউটিউব দুনিয়াতে নতুন। আমি অনেক খেটেখুটে আর কিছুটা মেয়ের সাহায্য নিয়ে আমি এডিট করা শিখেছি। এর আগে আমি ঠিকমতো একটা সেলফিও তুলতে পারতাম না, কিন্তু এখন আমি ভিডিও করে, এডিট করে, ভয়েস দিয়ে, মিউজিক সেট করে নিজেই সব করে পোস্ট করি। ধীরে ধীরে সব শিখে যাচ্ছি, কিন্তু একটা প্রবলেমে পড়েছি, যেটা কোনোভাবেই আমি সলভ করতে পারছি না। আর সেটা হলো, আমি তো ইনশট থেকে ভিডিও এডিট করে পোস্ট করি। তো যখন আমি ভিডিও এডিট করছি বা পোস্ট করার পরেও দেখছি ভিডিওর উপরে আর নিচে দুটো ব্ল্যাক রঙের বর্ডার চলে আসছে। আর আমি এই বর্ডার দুটোকে সরিয়ে পুরো স্ক্রিন জুড়ে ভিডিও যেরকম হয় সবার, সেটা আনার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই করতে পারছি না। আমি কাজের ফাঁকে ফাঁকে ঘন্টার পর ঘন্টা ধরে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ক্রপ করতে পারছি না। আমার যে রান্নার চ্যানেলটা আছে, আমার রান্নাঘর বলে, সেখানে যখন আমি ভিডিও ছাড়ি, ওটা তো শর্ট ভিডিও, ওটা লম্বালম্বি করে ভিডিও করতে হয়। তো সেই ভিডিও যখন করি তখন কিন্তু এই ব্ল্যাক রঙের এই বর্ডারগুলো আসে না, কিন্তু এই ডেলি ব্লগে কেন আসছে আমি বুঝতে পারছি না। আর আমি ইউটিউব দেখে দেখে যতটুকু শিখেছি, যে ডেলি ব্লগ যে চওড়াভাবে মোবাইলটা সেট করে তারপর ভিডিও করতে হয়, তো আমি সেই রকম করি। কিন্তু ভিডিও করার পর দেখছি ওরকম দুটো উপরে আর নিচে চওড়া চওড়া ব্ল্যাক রঙের বর্ডার চলে আসছে। কিন্তু এই বর্ডার কীভাবে সরাবো, কীভাবে ভিডিওটাকে ক্রপ করব, আমি কিছুই বুঝতে পারছি না। আমি অনেক চেষ্টা করছি। আমি অন্য কোনো অ্যাপও জানি না যে যেখানে এডিট করা যায়। আমি চেষ্টা করছি ইউটিউব ঘেটে ঘেটে অন্য কোনো অ্যাপ থেকে এডিট করা যায় কি না। কি বলো তো, আমরা তো নতুন, আর তাছাড়া মোবাইলের নিয়মকানুনে অতটা এক্সপার্ট নই। খুব সত্যি কথা বলতে কিছুই তেমন জানি না মোবাইল সম্বন্ধে। তাই জন্যে তো এই বর্ডার দুটো আমি কোনোভাবেই হাঁটাতে পারছি না। এটা নিশ্চয়ই কোনো অ্যাপের মধ্যেই সেটিংসের ব্যাপার আছে, কিন্তু কীভাবে যে করে আর কার কাছে গেলে যে আমার কাজ হবে, আমি বুঝতে পারছি না কি করব। খুব শখ করে আমি এই ইউটিউব চ্যানেল খুলেছি। আমার খুব ভাল লাগে ব্লগিং, এবং রোজ রোজ ভিডিও করে এই ইউটিউবে ব্লগিং আকারে ছাড়তে আমার ভীষণ ভাল লাগছে। তাই জন্যে আমি প্রতিদিন একটু একটু করে শিখছি এবং একটু একটু করে ভিডিও ভালো করার চেষ্টা করছি। একটু যদি জানতে পারতাম যে এই প্রবলেমটা কোথায় গিয়ে সলভ হবে, তাহলে খুব ভালো হতো। আমার একটু কাজের চাপ বেশি থাকে, তাই জন্য আমি ভিডিও চেষ্টা করছি সময় মতো দেওয়ার, তবুও আমার ভিডিও দেওয়ার টাইম একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর আমি দেখেছি ইউটিউবে যারা ভিডিও দেয়, একদম সময় মতো ভিডিও দেয়। আমারও খুব ইচ্ছে প্রতিদিন এক টাইমে ভিডিও পোস্ট করার। এখন প্রথম প্রথম তো এডিটিংয়ে একটু সময় চলে যাচ্ছে, তবে একবার একটু শিখে উঠতে পারি ভালো করে, তখন আমি চেষ্টা করব একই টাইমে ভিডিও দেওয়ার। আর আমি এই সময়টা যখন এই ঘরগুলো পরিষ্কার করছিলাম, তখনই আমার মল্লার গ্রুপের এক বন্ধু অনুভাদি আমার বাড়িতে এসছে। অনুভাদিও ভিডিও করে ফেসবুকে, তো অনুভাদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে বলেছে। অনুভাদির ক্রাইটেরিয়া যেটা ছিল ফেসবুকে, সেটা কমপ্লিট হয়ে গেছে। আর যতটুকু জানি, মনিটাইজেশন অন হয়ে গেলে তখন ব্যাঙ্ক ডিটেলস দিতে হয়, আর সেটা কিভাবে পাঠাবে সেটাই জানার জন্য আমার মেয়ের কাছে এসছে। আর আমি জানতাম না যে অনুভাদি আসবে। যদি আগে থেকে জানতাম, তাহলে তাড়াতাড়ি করে কাজবাজ কমপ্লিট করে রাখতাম, তাহলে আরেকটু বেশিক্ষণ গল্প করা যেত অনুভাদির সঙ্গে। এমনিতেই বৃহস্পতিবারের পুজো আছে,
আর তাছাড়া আমার কাজ সারতে সারতে শীতকালের বেলা একটু দেরিই হয়ে যায়। চলো তোমাদেরকে অনুভাদির সঙ্গে পরিচয় করিয়ে দিই। অনুভাদি খুব ভালো মানুষ এবং খুব ভালো মনের মানুষ। কখনো কারোর ঝামেলার মধ্যে পড়ে না, আর নিজেকে নিয়ে এবং নিজের কাজকে নিয়েই ব্যস্ত থাকে। হাই, তোমার কেমন লাগছে? তোমার যে মনিটাইজেশন হয়ে গেছে, অন হয়ে গেছে তোমার ফেসবুকে? হবে। তোমার যে মনিটাইজেশন অন হবে, তোমার কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ ভালো। আমরাও খুশি। আমাদের পার্সোনাল পিকনিকে তুমি মাংস খাওয়াচ্ছ। অনুভাদির কাজ মেটাচ্ছে, এবার অনুভাদি বাড়ি চলে যাচ্ছে। অনুভাদি মেয়ের সঙ্গে কাজ মেটাচ্ছিল, আর আমি অনুভাদি থাকতে থাকতে একটু স্নান করে নিলাম, কারণ আমার দেরি হয়ে যাচ্ছিল। খুব ছবি তুলতে ভালোবাসে, তাই আমি কয়েকখানা ছবি তুলে দিলাম। আর আমার মতোই গাছ পাগল মানুষ। আমার বাড়িতে যা যা গাছ দেখতে পাও তোমরা, তার মধ্যে অনুভাদির দেওয়াও অনেক গাছ আছে। বাই। বড় মিলে ঝুলে ভালো।